বৃষ্টি কমায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে পানি না নামায় বেশিরভাগ এলাকার মানুষ এখনো রয়েছে জলমগ্ন। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে নষ্ট হয়েছে রোপা আমনের বীজতলা। হবিগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় সুপেয় পানি ও খাদ্য সংকটে মানবেতর দিন পার করছে বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারার পানি বেড়ে বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর, পাহাড়পুর, জলসুখা, শিবপাশা, আজমিরিগঞ্জ সদর ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জ সদর ও কাজীপুরের বন্যার পানি ধীরগতিতে কমছে, ফলে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ৫ উপজেলার ৩৪টি ইউনিয়নের ৯০,০০০-এরও বেশি মানুষ এখন পানিবন্দী। পানি ওঠায় বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। গত দুদিন পাহাড়ি ঢল ও বৃষ্টি না থাকায় নেত্রকোনার সব নদীর পানি কমতে শুরু করেছে। উবদাখালী নদীর পানি কমে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে, তবে ডুবে যাওয়া গ্রামগুলো থেকে পানি এখনও নামেনি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর ৫টি পয়েন্টে পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী জেলার ৯ উপজেলার প্রায় ২ লাখ মানুষ। বনভাসী মানুষের ঘরের মজুদ খাবার শেষ হয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছেন তারা। জামালপুরে নামতে শুরু করেছে বন্যার পানি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। পানির জন্য কোনো জায়গায় আমরা বাইরে বের পাইতাছি না, মনে করেন কোনো খাওয়া খাদ্য ঠিক মতন পাইতাছি না। স্কুলেও পাইছি গরু বাছুর নিয়ে খুব অসুবিধা আছে। বৃষ্টি আশ্রয় কেন্দ্রে তাদেরকে যে বসত বাড়ি থেকে সরিয়ে নিয়েছি। শুকনা খাবার ১০ কেজি করে চাল, চিরা এবং তেল, ডাল সেগুলো সরবরাহ করা হচ্ছে। শেরপুরে ধীরে ধীরে পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ কমেনি। শেরপুর সদর উপজেলার ১৫টি গ্রামের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকার রোপা আমনের বীজতলা, আউশ ধান ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নদী ভাঙন দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।